আমি ডক্টর সুদীপ হালদার, ক্যান্সার সার্জন। আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির এবং আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় যে অ্যাডভান্স ম্যালিগন্যান্সি বা মেটাস্টেটিক, যেটা স্টেজ 4 ক্যান্সার অনেক সময় আমরা বলে থাকি, সেই ক্যান্সারের মূল ট্রিটমেন্ট কী বা সেই ক্যান্সারের ট্রিটমেন্টের কী কী পর্যায় বা কী কী ভাগ বা কীভাবে সেই ক্যান্সারের ট্রিটমেন্ট করা হয়। তো এর আগে আমি স্টেজিং বা গ্রেডিং এগুলো নিয়ে আগে আমি ভিডিও করেছি এবং এই ক্ষেত্রে যেটা বলার উদ্দেশ্য যে স্টেজ 4 বা অ্যাডভান্স বা মেটাস্টেটিক যে ক্যান্সার হয় তার কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ছাড়িয়ে তুলতে পারি না। কিছু কিছু স্পেসিফিক ক্ষেত্র, যেমন কোলন ক্যান্সারের ক্ষেত্রে বা আরও কিছু বৈশিষ্ট্য যেগুলো আছে, কিছু ক্যান্সারের ক্ষেত্রে হয়তো অনেক পেশেন্ট কিওর হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভান্স ম্যালিগন্যান্সির যে ট্রিটমেন্ট সেটা মূলত প্যালিয়েটিভ বা সিমটোম্যাটিক বা সেটাকে আমরা যতটা সম্ভব একটা ঠেকিয়ে রাখা বা একটা দীর্ঘায়িত করার একটা, এটাই হচ্ছে মেন ট্রিটমেন্টের হিসাব। এবং তার একটা মূল অঙ্গ হচ্ছে কেমোথেরাপি বা বলা ভালো সিস্টেমিক থেরাপি বা এখন হয়তো ইমিউনোথেরাপি। তো এই ধরনের ইনজেকশন বা ওরাল কেমোথেরাপি বা হরমোন থেরাপি, তো ওভারঅল একটা সিস্টেমিক থেরাপি, এই থেরাপিটাই হচ্ছে মেন একটা অ্যাডভান্স প্রেগন্যান্সির একটা মেন ট্রিটমেন্ট। কিন্তু একই সাথে আমাদের মনে রাখতে হবে যে কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরা যাক কোনো একটা পেশেন্টের হাড়ে ছড়িয়ে গেছে এবং সেই হাড়ে পেন হচ্ছে, তখন কিন্তু আমরা লোকাল সেই জায়গায় রেডিয়েশন দিয়ে সেক্ষেত্রে কিন্তু ব্যথা কমানোর জন্য যে আমাদের রেডিয়েশন দরকার পড়তে পারে। বা কোথাও ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে লোকাল কোনো থেরাপি যেমন রেডিয়েশন বা সার্জারি অপারেশন দরকার পড়তে পারে। যেমন একটা হয়তো ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট, তার হয়তো এখন ব্রেস্টের টিউমারটা থেকে ব্লিড করছে, যেটা থামানো যাচ্ছে না বা ফাঙ্গেশন হয়েছে বা ঘা হয়ে রয়েছে, সেসব ক্ষেত্রে অনেক পেশেন্টের ক্ষেত্রে আমরা শুধু ব্রেস্টটা অপারেশন করতে পারি। তার উদ্দেশ্য সারিয়ে তোলা নয়, উদ্দেশ্য হচ্ছে এই যে যন্ত্রণা বা এই যে ব্লিডিং, এটা থেকে যদি পেশেন্টকে আমি মুক্তি দিতে পারি। তো সেই রকম কিছু ক্ষেত্রে ছাড়া মেন ট্রিটমেন্ট হচ্ছে আমাদের সিস্টেমিক থেরাপি বা কেমোথেরাপি, যেটা মেন পার্ট। আর একটা মূল পার্ট যেটা প্যালিয়েটিভ কেয়ারের মধ্যে পড়ে। প্যালিয়েটিভ কেয়ার কি, এটা নিয়ে আমি অন্য সময় একটা ভিডিওতে হয়তো আলোচনা করবো ডিটেলসে। প্যালিয়েটিভ কেয়ারের একটা মেন পার্ট হচ্ছে পেন মেডিকেশন, মানে ব্যথা যন্ত্রণা হচ্ছে ক্যান্সার, বিশেষতভাবে অ্যাডভান্স স্টেজ অফ ম্যালিগন্যান্সিতে পেন একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এবং এই পেন মেডিকেশনের বিভিন্ন রকম উপায়ে, ওষুধ, ট্যাবলেট বা প্যাচ, অনেক কিছু রয়েছে এবং স্টেজ বাই আমাদের অনেক কিছু পরপর সেই ট্রিটমেন্ট করতে হয়। এবং তার জন্য অনেক ক্যান্সার হসপিটালে আমাদের প্যালিয়েটিভ কেয়ার টিম বা পেন ম্যানেজমেন্ট টিম থাকে এবং তাদের আমাদের সাহায্য নিতে হয় এবং তারা সেই ট্রিটমেন্টগুলো করে থাকে। তো এরকমভাবেই আরও একটা ইম্পর্টেন্ট জায়গা হলো নিউট্রিশন বা সিমটোম্যাটিক আরও অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা। তো নিউট্রিশন, এক্সারসাইজ, এইগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই ধরনের অ্যাডভান্স ম্যালিগন্যান্সিতে। কারণ একটা অনেক সময় পেশেন্ট খুব ফ্যাটিক বা খুব দুর্বল হয়ে পড়ে এবং এগুলোর ক্ষেত্রে আমাদের যখন এই প্যালিয়েটিভ কেয়ার টিম তাদের ট্রিটমেন্ট করে, সেই ট্রিটমেন্টে কিন্তু অনেক পেশেন্টই সাড়া দেয় এবং সেসব ক্ষেত্রে মেন যে ট্রিটমেন্ট, যেটা কেমোথেরাপি বা সিস্টেমিক থেরাপি, তাতে কিন্তু অনেক আশানুরূপ আমরা রেজাল্ট পাই, যেক্ষেত্রে আমরা পেশেন্টদের আয়ুটাকে আমরা যদি দীর্ঘায়িত করতে পারি। তো এই যে অ্যাডভান্স ম্যালিগন্যান্সির মেন ট্রিটমেন্টের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র আয়ু বাড়ানো বা লাইফটাকে এক্সপ্যান্ড করা নয়, কোয়ালিটি অফ লাইফটাকে যতটা সম্ভব এক্সপ্যান্ড করা। কারণ কোয়ালিটি অফ লাইফ যদি ইমপ্রুভ করে, তাহলেই সেই লাইফটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এবং পেশেন্ট সেটাকে একটা মনে করে যে হ্যাঁ, আমি ভালো আছি, ক্যান্সার হয়তো আছে কিন্তু আমি ক্যান্সার নিয়েও ভালো আছি। এই জায়গাটা আমরা অ্যাচিভ করা আমাদের টার্গেট থাকে। তো এটাই হলো অ্যাডভান্স ম্যালিগন্যান্সি বা ক্যান্সারের মেন ট্রিটমেন্ট। নমস্কার।